তো আজকে ফার্স্ট অর্ডার লজিক দিয়ে শুরু করি। ফার্স্ট অর্ডার লজিক দিয়ে হচ্ছে আমাদের নলেজ কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, বা হচ্ছে ফার্স্ট অর্ডার লজিক দিয়ে নলেজ স্টোর কিভাবে করা যায়। সাপোজ হচ্ছে ধরো আমি বলতেছি, কালকের কথাটাই তুমি চিন্তা করো। কালকে একটা উদাহরণ দিছিলাম যে জন নামে একটা রাজা আছে, যে হচ্ছে গিয়ে দুষ্ট, আর হচ্ছে তার ভাই রিচার্ড দ্য লায়ন হার্ট, সে জনের বাম পা কেটে জনের কাছ থেকে ক্রাউন নিছে। তাই তো। তো এই জিনিসগুলোকে যদি আমি নলেজ দিয়ে স্টোর করতে যাই, আমার তাহলে ফার্স্টে কি কি করা লাগবে? ফার্স্টে হচ্ছে আমার অবজেক্ট ঠিক করা লাগবে, কারা কারা হবে আমার অবজেক্ট। যেমন একটা অবজেক্ট হচ্ছে জন, একটা হচ্ছে রিচার্ড, আরেকটা হচ্ছে ক্রাউন, ধর এগুলো হচ্ছে কি আমার সাপোজ অবজেক্ট। এরপর আমার দেখা লাগবে যে হচ্ছে রিলেশন কি কি আছে। সাপোজ এখানে হচ্ছে ব্রাদার একটা রিলেশন, ব্রাদার এক্স ওয়াই, এটা হচ্ছে একটা রিলেশন। তারপর আরেকটা রিলেশন হচ্ছে সাপোজ অন হেড। অন হেড মানে হচ্ছে কারো মাথার উপরে যদি ক্রাউন থাকে, এক্স এর মাথার উপর যদি ওয়াই থাকে, তাহলে সেটা ট্রু। এরকম কিং এক্স, এটা হচ্ছে রিলেশন। যদি কেউ কিং হয় তাহলে এক্স যদি কিং হয় তাহলে এই রিলেশনটা ট্রু হবে। এখন আসি তারপরে, তাহলে এখন আমাদের হচ্ছে নলেজ গুলো রিপ্রেজেন্ট কিভাবে করবো। সাপোজ হচ্ছে এখানে গ্রিডিও হচ্ছে একটা রিলেশন, যেটা আমি বলতে ভুলে গেছি। তাহলে কিং এক্স এন্ড দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা গেল একটা, যেটা এটা হচ্ছে আমার ফার্স্ট রুল বা নলেজ, যেটাই বলি না কেন, যেটা আমি হচ্ছে আমার নলেজ স্টোর করব। সেকেন্ড হচ্ছে এটা, সেকেন্ড আমি স্টোর করব যে যেহেতু এটা ট্রু, তো আমি এটা স্টোর করব যে কিং জন, এটা হচ্ছে গিয়ে ট্রু। থার্ড স্টোর করব
ফোর্স কিন্তু স্টোর করব, এই নলেজ গুলো রিপ্রেজেন্ট করার জন্য ফোর্স স্টোর করব। এখানে আপাতত রিচার্ডকে জাস্ট 8 দিয়ে বুঝাইলাম, ধরে নিও আমি এখানে পুরোটা রিচার্ডই লিখছি। বোঝা যাচ্ছে যদি? জি স্যার। তারপরে হচ্ছে যেহেতু এই এই এখন আমি যেই পরিমাণ নলেজ দিছি সেই পরিমাণ নলেজ যদি ইউজ করি তাহলে বোঝা যাবে যে হচ্ছে জন হচ্ছে ইভিল। এটা তোমরা ডিডিউস করতে পারবা, যেহেতু কিং জন এবং গ্রিডি জন সেহেতু জন হচ্ছে ইভিল। তারপরে হচ্ছে আমরা আরো পাই যে রিচার্ড দ্য লায়ন, সেটা হচ্ছে গিয়ে সে হচ্ছে গ্রিডি না, এবং সে যেহেতু গ্রিডি না, সো 5-এ আমরা স্টোর করব যে ব্রাদার আপাতত জনকে যে আর রিচার্ড কার্ড দিয়ে বুঝাচ্ছি, অ্যাকচুয়ালি তোমরা ধরে নাও আমি পুরোটা নামই লিখতেছি, ব্রাদার যে আর এটা হচ্ছে গিয়ে ট্রু। কানের মধ্যে হুন্দাই গেছে। আর এখান থেকে কথা আসতেছে, বোঝা যাচ্ছে এখন পর্যন্ত যা যা লিখছি? তাহলে এই নলেজ গুলো থেকে তোমরা পাবা যে জন ইভিল না, জন ইভিল, জন হচ্ছে ইভিল এবং রিচার্ড হচ্ছে ইভিল না। এরপর এখানে আমাদের নলেজ বেসটা কি কি স্টোর করতে হবে, যেহেতু রিচার্ড হচ্ছে জনকে জনের বাম পা কেটে সেখান থেকে হচ্ছে জনের কাছ থেকে হচ্ছে মুকুট নিয়েছিল, সুতরাং এই নলেজটা, বাকিটুকু নলেজ যদি আমি রিপ্রেজেন্ট করতে যাই তাহলে হচ্ছে আমার হয়তো কিছু ফাংশনের সাহায্য না লাগতে পারে, যেমন একটা ফাংশন হচ্ছে লেফট লেগ। প্রভাবও আপনার মাইকটা অফ করেন। জীবনেও দেখতাম না। কইলাম আর কি আম্মুরা যে জীবনেও দেখতো না। আচ্ছা, লেফট লেগ নামে একটা ফাংশন আমাদের কিন্তু ইউজ করা লাগছে। এরপর হচ্ছে গিয়া এই আজকের হোস্ট কে? প্রভাবকে মিউট করে দাও। আমি, কিন্তু আপুকে তো মানে মিউট করা যাচ্ছে না। সমস্যা নাই, তোমরা কি ওর কথা শুনতেছো? মানে স্যার নয়েজ আসে তো এই কারণে স্যার। ওই তো কে জানি মিউট করে দিছে মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে আমাদের এখানে এখন এড করা লাগবে হচ্ছে এখন পর্যন্ত অ্যাড করছিলাম এই যে এইগুলা গ্রিডি এক্স, গ্রিডি আর, এন্ড ব্রাদার জে আর, এরপরে for all x for all xy take x left leg y, দেখা যাচ্ছে চৈতি? জি স্যার।
এটা ইমপ্লাইজটা হচ্ছে ইমপ্লাইজ এই জায়গায় যেটা লেখা ছিল সেটা একটু নিচে লিখি। টেক এক্স লেফট লেগ ওয়াই ইমপ্লাইজ অন হেড টেক ক্রাউন। ঠিক আছে, ফর অল এক্স ওয়াই টেক এক্স কমা লেফট লেগ ওয়াই ইমপ্লাইজ অন হেড এক্স ক্রাউন। মানে সকল এক্স এবং ওয়াই এর জন্য এক্স যদি ওয়াই এর লেফট লেগ নিয়ে নেয় তার মানে হচ্ছে এক্স এর মাথায় ক্রাউন চলে গেছে। এবং ফর অল এক্স অন হেড এক্স কমা ক্রাউন implies বোঝা যাচ্ছে চৈতি? জি স্যার। এটা লিখছি ফর অল এক্স অন হেড এক্স ক্রাউন ইমপ্লাইজ কিং এক্স, মানে সকল এক্স এর জন্য যদি এক্স এর মাথায় ক্রাউন থাকে তাহলে এক্স কিং হবে। আর উপরেরটা কি লিখছি চৈতি একটু বলো তো ভাষায়, এটা কি লিখছি, এটার ভাষাগত অর্থটা কি হবে চৈতি বলো? স্যার এটা হচ্ছে ফর অল এক্স ওয়াই টেক এক্স। এটার অর্থ হচ্ছে কি, যদি মানে অন হেড দ্বারা কি যেন বুঝাইছি। ফোন করবো তোমারে, তোমারে আমি ফাইনালে ফেল করে দিব, তুমি দেখি কিভাবে হচ্ছে এবার ফোর পাও। এত কষ্ট করে লিখতেছি তাও সে বলতে পারতেছে না। এই আরেকটা ভন্ড, এই প্রমিস বলো এটার মানে কি? স্যার আসলে সমস্যা হয়েছে কি, একজন শুধু মেসেজ দিতেছে তো ওই কি দিকে message কনসেন্ট্রেশন। দিচ্ছে? ওই যে স্যার ক্যাপস্টোন গ্রুপের জন্য এখন বলতেছে আমি গ্রুপ পাই নাই আপু, তোমাদের গ্রুপে নাও নাও, একটা বড় আপু। তোমাদের ক্যাপস্টোন গ্রুপের প্রতি গ্রুপ ফর্ম হয়ে গেছে? স্যার না, হয় নাই এখনো, মানে জমা গ্রুপ লিস্ট এখন জমা দিব, 7 তারিখের মধ্যে জমা দিতে বলছে। মানে আচ্ছা, গ্রুপ করা হয়ে গেছে সবার। বুঝছি। আপাতত হচ্ছে আমার এই এই প্রমিসের বাচ্চা কই? স্যার ওরও মনে হয় মেসেজ দিতেছে, কারণ কি একজন মানুষ আমাদের দুইজনকে জ্বালায় প্রত্যেক সেমিস্টারে। বাকিগুলোর অবস্থা দেখি তো তাহলে এখন। বাকিদের সাথে তো আসলে ইন্টারাকশন এভাবে হয় না। বাবা অঙ্কন আছো? জি স্যার। আরে অঙ্কন তো আজকে অনেক তাড়াতাড়ি রেসপন্স করছে। বাবা তুমি কি আমাকে একটু কষ্ট করে বলতে পারবা এই যে আমি দাগ আন্ডারলাইন করে যে রাখছি, আন্ডারলাইন করা লাইনটা কি মিন করতেছে? আমি একটা রুলের আমার একটু বুঝতে একটু প্রবলেম ছিল, এই জন্য স্যার গতদিন স্যার ক্লাস করি নাই, এই জন্য স্যার মানে আজকে আমি আমার কাছে নতুন নতুন লাগতেছে স্যার। ওরে বাবা রে, শুভ চক্রবর্তী, এটা তুমি নতুন ছবি লাগিয়েছো নাকি শুভ? চৈতি জি জি স্যার। স্যার। স্যার আসছি। শু- আমি তো ওরে বাচ্চা ছেলে ভাবছিলাম, এখন দেখি কি সানগ্লাস লাগায় বসে আছে। এই শুভ বলো তো বাবা, যে আমি যে আন্ডারলাইন করছি এই লাইনটার মানেটা কি? স্যার মোবাইলে তো ভালো করে দেখা যায় না স্যার। বাহ, সারাদিন তুমি দেখতে পারতেছো? সারাদিনকে শুনতে পারতেছি না কেন?
আমার কি কান খারাপ হয়ে গেছে? 7 মিনিটের গলা তো আমি শুনতে পারতেছি না। আমরা কেউই শুনতে পাইতেছি না স্যার, আর মাইকে প্রবলেম। এই খোদা। রাফি, আসো? জি স্যার আছি। তুমি কিছু বুঝছো বাবা? স্যার শুনতে তো পাইছি সবই স্যার, কিন্তু স্যার বুঝতেছি না, গত ক্লাস মিস গেছে তো স্যার, একটু sick ছিলাম এই খোদা, এই জন্য। তোমাদের কত ক্লাস মিস যায় নাই কার? এই রিবন ছিল, রিবন আছো? জি স্যার। স্যার এখানে রিবন, বলছে হচ্ছে স্যার এখানে বলছে হচ্ছে ফর অল এক্স, যদি এক্স হচ্ছে কারো লেফট পাটা কেটে নিতে পারে তখন হচ্ছে সে ক্রাউনটা পাবে। ভেরি গুড, থ্যাংক ইউ। এইটুকু কথা কেউ বলতে পারতেছে না রিবন, ক্লাসের তো ভয়ঙ্কর অবস্থা। স্যার ইমরিয়াজ। তোমার নাম ইমতিয়াজ উদ্দিন রিবন না? ইমন ছিল স্যার, কিন্তু ওটা তো স্যার ডাকা হয় না, ইমরিয়াজই ডাকা হয়। আরে আমি তো হচ্ছে তোমার এতদিন ইমতিয়াজ উদ্দিন রিমন নামে ভাবতাম। ইমন যে আমি হচ্ছে রিমন রিমন খেলে বলে যাচ্ছে। ইমরিয়াজের সাথে আসলে রিমনটা বেশি যায় আমার মাথায় কোনোভাবে হয়তো। সরি ইমরিয়াজ। আচ্ছা ইমরিয়াজ, থ্যাংক ইউ। তোমার যেটাও মনে আছে বা তুমি যে বুঝতে পারছো। ইমরিয়াজ, তাহলে আমাকে একটা কথা বলো তো, এখন আমাদের জি স্যার। পুরো ঘটনাটা রিপ্রেজেন্ট করার জন্য নলেজ বেজে হচ্ছে, এই যে দেখো নলেজ বেজে তো আমরা হচ্ছে আগে হচ্ছে এই রুল গুলা দিয়ে আসছি অলরেডি। এই যে এটা দিছি, ফর অল এক্স কিং এক্স এন্ড গ্রিডি এক্স ইমপ্লাইজ ইভিল এক্স। তারপরে দিছি কিং জন হচ্ছে ট্রু, তারপরে দিছি গ্রিডি জন হচ্ছে ট্রু, তারপরে দিছি রিচার্ড গ্রিডি না, তারপরে দিছি রিচার্ড হচ্ছে জনের ব্রাদার। এগুলোর মাধ্যমে যে কেউ এটা বের করতে পারবে। ওই যে আমরা তোমার প্রপোজিশনাল লজিক চ্যাপ্টারে শিখছিলাম না ইনফারেন্স রুল, ওইটা দিয়ে যে কেউ বের করতে পারবে যে রিচার্ড হচ্ছে গিয়ে ইভিল না এবং জন হচ্ছে ইভিল। এরপর আমরা হচ্ছে এই রুলগুলার পরে 6 নম্বর রুল এটা স্টোর করলাম যে যদি হচ্ছে কোনো এক্স ওয়াই এর বাম পাটা কেটে নেয় তাহলে ক্রাউনটা এক্স এর মাথায় চলে যাবে, তাই তো ইন্ডিয়াস? জি স্যার। তারপর আমরা এটা নিলাম যে কারো মাথায় যদি ক্রাউন ক্রাউন থাকে সে যায় কিং। তাহলে সে কিং হয়ে যাবে। আর জি আমাদের পুরা ঘটনা শুরুতে যে ঘটনাটা বলছি সেই ঘটনা বা সেই নলেজটা স্টোর করার জন্য আর কি কি স্টোর করতে হবে বলতে পারবা? নলেজ বেজের কি কি স্টোর করতে হবে আমাদের? স্যার সবকিছু তো নেওয়া হয়েছে, কিন্তু ব্রাদার রিলেশন। এটা কি স্টোর করতে হবে না যে অ্যাকচুয়ালি কে কার বাম পাটা কাটছে? আচ্ছা স্যার। জি স্যার। টেক লেফট হ্যান্ড, লেফট লেগ। এক রিচার্ড কমা লেফট লেগ। লেফট। স্যার এটা মানে কি যে রিচার্ডের লেফট লেগ কাটা হয়েছে স্যার? এটা কে বলছে? স্যার আমি রাফি। খুন করবো তোমার রাফি। মানে তোমরা আজকে এক একজন আমাকে কে বিনোদন দিয়ে যাচ্ছ। ওই ভণ্ড চৈতি কই? এই চৈতি স্যার এই যে আমি আছি। বলো না, রাফি যেটা বলছে এটার আনসার কি হবে? স্যার এইটার আনসার হবে হলো এই যে কি রাফি কি বলছে জানো স্যার? স্যার এইটা আমি তোমরা কি বলতেছি, করতেছো? রিচার্ড লেফট এই, লেফট তোমরা লেগ হচ্ছে কাটবে আমি জনের। আমি স্যার এখন তোমাদের জনের সবাই ভিডিও অন করতে বলবো, দাঁড়াও। স্যার জনের আজকে লেফট আজকে লেগ আমাদের কাটবে ভিডিও অন না করে তোমাদের কোনো অ্যাকশন নেই। রিচার্ড। রাফি শোনো, এটার মানে হচ্ছে যে আর জি স্যার। যদি যে আর হচ্ছে যে লেফট লেগ নিয়ে নিচ্ছে, ধরো আর হচ্ছে তোমার প্রমিস, আর হচ্ছে ধরো তোমার রিফাত, আর যে হচ্ছে ধরো তোমার প্রমিস, তাহলে টেক আর লেফট লেগ যে মানে হচ্ছে রিফাত হচ্ছে প্রমিসের বাম পাটা কেটে নিচ্ছে। বুঝছো আচ্ছা রাফি? জি স্যার বুঝছি। স্যার আমি কিন্তু এইটাই বলছি। কি হচ্ছে? স্যার আমি তো এইটাই বলছি। আচ্ছা এই তোমরা তোমাদের ভিডিও গুলো একটু অন করো তো, সবাই অন করো তো। অন না করলে আজকে কারো অ্যাটেন্ডেন্স নেই। জি একদম স্যার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। তোমাদেরকে তো আমি আজকে অ্যাকচুয়ালি চাইছিলাম এই বড় স্লাইডটা পড়াইতে, তো হচ্ছে এখন অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদেরকে ক্লাসের মধ্যে মনোযোগ আনতে আনতে এমন সময় চলে গেছে যে হচ্ছে জাস্ট এই সিম্পল এক্সাম্পলের পিছনে অনেকটা সময় চলে গেল। যাই হোক, আমি তোমাদেরকে এটা আজকে যেটা দেখালাম এটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে তোমাদেরকে আমি একটা সিনারিও দেওয়া বলবো, এই পুরোটা সিনারিওকে ফার্স্ট অর্ডার লজিকে রিপ্রেজেন্ট করো। কিভাবে করবা?
আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখায় গেলাম, এরকম স্টেপ বাই স্টেপ দেখায় তোমরা যাবা যে হচ্ছে এই জিনিস আমাদের নলেজ বেজে ফার্স্ট অর্ডার দিয়ে রিপ্রেজেন্ট করা লাগবে, এবং কিভাবে রিপ্রেজেন্ট করা লাগবে সেটা তো মনে হয় বুঝতে পারছো নাকি প্রমিস? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। জি থ্যাংক স্যার। ইউ সারিয়ার, যে এতক্ষণ পরে যে তোমার ভয়েস শোনা যাচ্ছে মাঝে মাঝে, এটাতে খুবই ভালো লাগতেছে। এখন হচ্ছে আমরা আসছি, আমরা তো কালকে দেখছিলাম যে ফার্স্ট অর্ডার লজিকে প্রেডিকেট কাকে বলে, রাইট? প্রেডিকেট কাকে বলে জানি সারিয়ার? স্যার এটা তো স্যার মনে নাই স্যার। স্যার ওই যে আমরা যে রিলেশন দেই না, মানে অবজেক্ট যেমন আকারে স্যার যেগুলো আসে ওই যে রিলেশন অবজেক্টের গুলা, যেমন দুইজনের যে মধ্যে রিলেশন ভাই বা দেই, বাবা, ব্রাদার, এগুলা স্যার। বাবা, মা, প্যারেন্ট, এগুলা। প্রেডিকেট মানে হচ্ছে কি সিঙ্গেল ওয়ার্ড, সেটা হচ্ছে অবজেক্ট হইতে পারে, রিলেশনও হইতে পারে, সেগুলাকে বলা হয় নরমালি প্রেডিকেট। তো হচ্ছে তোমার এখন আমরা হচ্ছে সবই তো দেখলাম যে তোমার আর কি ওই ফার্স্ট অর্ডার লজিকে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা জিনিসকে রিপ্রেজেন্ট করি এবং হচ্ছে কি কি জিনিস ইউজ করি। এখন কথা হইতেছে ফার্স্ট অর্ডার লজিক দিয়ে প্রমাণের জন্য আমরা কি কি ইউজ করি। দেখেন, প্রমাণের জন্য হচ্ছে আমরা হচ্ছে এই যে কালকে যেগুলো দেখছিলাম ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, ওইগুলা দিয়ে অনেক সময় প্রমাণের জন্য ইউজ করি। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ইউজ করি ফার্স্ট অর্ডার লজিকে। এছাড়া আমরা প্রপোজিশনাল লজিকে হচ্ছে যেগুলা পড়ে আসছি মনে আছে, রুল অফ ইনফারেন্স, তারপর রেজলিউশন, যেটা হচ্ছে আমি আপনাদের কালকের আগের ক্লাসে পড়াইছিলাম, এইগুলা সবই হচ্ছে আমরা ফার্স্ট অর্ডার লজিকেও ইউজ করি। যেরকম আপনাদেরকে হচ্ছে ওই আপনাদের পরিচিত একটা দেখাই, এই যে এটা মনে আছে চৈতি, প্রুফ বাই রেজলিউশন যেদিন দেখাইছিলাম সেদিন হচ্ছে আমি তোমাকে একটা লিঙ্ক দিছিলাম না? জি তুমি স্যার, এই যে লিঙ্কটাতে পড়ে দিছিলা? জি স্যার। আচ্ছা, ওই লিঙ্কটা কি তুমি সবাইকে দিয়ে দিছো? স্যার ওই লিঙ্ক তো আপনি তো কমেন্ট বক্সে দিয়ে দিছিলেন, তখন তো সবাই নিয়ে নিছে, আর আমার কাছে এমনি আছে, কেউ তো চায়টাই নেই। তুমি একটু কষ্ট করে ওই লিঙ্কটা আমাদের ক্লাসরুমে পোস্ট করে দিও তো, যারা আচ্ছা স্যার। কাজ করে নাই তারা যদি ওই লিঙ্কটাতে যায় তাহলে হচ্ছে প্রুফ বাই রেজলিউশন কিভাবে কাজ করে সেটা বুঝে যাবে। আচ্ছা স্যার। হচ্ছে প্রুফ বাই রেজলিউশনের এটা হচ্ছে একটা এক্সাম্পল, কিন্তু ব্যাপার হচ্ছে এইখানে আমরা যেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি এটা হচ্ছে ফার্স্ট অর্ডার লজিক বা হচ্ছে ফার্স্ট অর্ডার ল্যাঙ্গুয়েজ। এই যে দেখো, আমরা কিন্তু হচ্ছে PXY GXY এরকম কিছু দিই নাই, আমরা অ্যানিমেল, কিলস এইসব ইউজ করছি, ঠিক আছে? এবং অ্যাকচুয়ালি ওই দিন তোমাদেরকে যখন আমি হচ্ছে প্রুফ বাই রেজলিউশন দেখাইছিলাম তখনও হচ্ছে ওই ওয়েবসাইটে কিন্তু ফার্স্ট অর্ডার লজিকই ইউজ করা হয়েছিল, মানে এরকমই ইউজ করা হয়েছিল। তো আমরা হচ্ছে ফার্স্ট অর্ডার লজিকে যেহেতু ওই দিনই দেখছি, সেহেতু তোমরা যদি ওই তোমাদের ওয়েবসাইটের ওই লিঙ্কটাতে যাও তাহলেই বুঝে যাবা যে এই ট্রিটা কিভাবে তৈরি করা হয়েছে। ইনফ্যাক্ট ওই দিন যারা ছিল তাদের হয়তো অনেকেরই বুঝতে পারার কথা যে ওই দিনের ট্রিটা কিভাবে তৈরি করা হয়েছিল এবং সেইভাবেই হয়তো এটা তৈরি করা হয়েছে। অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের হয়তো প্রমাণ করতে হবে যে কিউরিওসিটি টুনাকে কিল করে নাই, কিউরিওসিটি টুনাকে কিল করে, মানে কিউরিওসিটি টুনাকে কিল করছে, কিউরিওসিটি টুনাকে কিল করছে সেটা প্রমাণ করার জন্য আমরা ধরে নিব যে কিউরিওসিটি টুনাকে কিল করে নাই, তার উল্টাটা ধরে নিব। তার উল্টাটা ধরে নিয়ে তারপরে হচ্ছে আমরা এই রুলগুলা করতে থাকবো, এদের উপরে হচ্ছে রেজলিউশন অ্যাপ্লাই করতে থাকবো। রেজলিউশন অ্যাপ্লাই কিভাবে করে? রেজলিউশন অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আমরা হচ্ছে এই যে কমন টার্ম খুঁজে বের করি, কমন টার্ম খুঁজে বের করে হচ্ছে কমন টার্ম গুলা বাদ দিয়ে বাদ বাকি টার্মটা নিয়ে আসি। মনে আছে সেদিন একটা চৈতি? জি স্যার। এখানে নট দিয়ে কিলস কিউরিওসিটি টুনা আছে আর এখানে কিলস কিউরিওসিটি টুনা আছে, তাহলে এই ওই দুইটা যদি দুইটাকে, তাহলে দুইটা চলে যাবে, শুধুমাত্র এটা হ্যাঁ, শুধু জ্যাকটোনা থাকবে। ট্যাক্টরা থাকবে। ঠিক একইভাবে অ্যানিমেল লাভার এবং অ্যানিমেল ওয়াই কিলস WY আছে, আবার এখানে আছে কিলস জ্যাকটোনা। তাহলে W এর জায়গায় যদি জ্যাক আর ওয়াই এর জায়গায় যদি টুনা বসাই তাহলে কি হবে? এটা নট কিলস জ্যাকটোনা হবে। যদি আমরা এই দুটাকে রেজলিউশন করি তাহলে হচ্ছে শুধুমাত্র এই দুটা থাকবে, অ্যানিমেল লাভার W এর জায়গায় কি বসেছি আমরা? জ্যাক, আর ওয়াই এর জায়গায় বসেছি টুনা, মানে নট অ্যানিমেল লাভার জ্যাক অর নট অ্যানিমেল লাভার টুনা। বুঝছো? এইভাবে হচ্ছে আমরা যখন জি হচ্ছে স্যার। এগুলোকে মার্চ করতে থাকবো, মার্চ করার সময় হচ্ছে আমরা দেখতে হবে এক পাশে মানে দুই পাশে এমন কোন ক্লজ আছে কিনা যেটা এক পাশে পজিটিভ এবং অন্য পাশে নেগেটিভ, এবং তাদেরকে হচ্ছে
ভেরিয়েবল গুলাকে সেম করা যায় কিনা। যেমন এখানে আছে অ্যানিমেল জেড আর এখানে আছে নট অ্যানিমেল টুনা, বুঝাই যাচ্ছে যে এটা সেম ক্লজ, জাস্ট একটা পজিটিভ একটা নেগেটিভ, কিন্তু আমাদের ভিতরের ভেরিয়েবল গুলা সেম করা হয় নাই। এখানে টুনা বসায় রাখছে, এটা তুমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু এখানে জেড বসানো, জেড হচ্ছে একটা ভেরিয়েবল, তাহলে হচ্ছে আমি জেড এর জায়গায় টুনা বসায় দিতে পারি। তাহলে এখানে যদি আমি জেড এর জায়গায় টুনা বসায় দিই, এই পুরাটা হয় এনিমেল টুনা অর নট ক্যাট টুনা। তখন এনিমেল টুনা এখানে নট অ্যানিমেল টুনা, আমরা যদি পুরো ক্লজটাকে মার্ক করি তাহলে এনিমেল টুনা নট অ্যানিমেল টুনা কাটাকাটি হয়ে চলে যায়, থাকে হচ্ছে নট ক্যাট টুনা অর নট অ্যানিমেল লাভার জ্যাক। আমার কথা কি বোঝা যাচ্ছে? এইভাবে হচ্ছে জি আমরা জি স্যার। করতে করতে যখন আমাদের ধরা একটা, আমরা আমরা নলেজ বেসে শুরুতেই কিছু ক্লজ বলে দেই। আজকেও যেরকম হচ্ছে আমরা কি দেখলাম, এই এক্সাম্পল যে দেখলাম শুরুটা, ওইটা ছিল নলেজ বেসে আমরা কি কি ক্লজ বলে দিব। আমরা যদি এরকম ট্রি করতে করতে ট্রি এর গোড়ায় চলে আসি, যেখানে আমাদের নিজেদের একটা ধরা ক্লজের উল্টাটা আমরা ডিরাইভ করি, তার মানে কি আমরা একটা কন্ট্রাডিকশনে পৌঁছাচ্ছি, যেটা আসলে সম্ভব না। সুতরাং আমরা যেটা দাবি করছিলাম সেটা আসলে কখনোই সত্যি হওয়া পসিবল না। সুতরাং নট কিলস কিউরিওসিটি টু না, এটা কখনোই সম্ভব না, তার মানে কিলস কিউরিওসিটি টু নাই প্রমাণিত। এরকম করে হচ্ছে এই ট্রিটা তৈরি করা হয়। আমার কথা যদি তোমরা নাও বুঝে থাকো, তোমরা হচ্ছে ওই লিঙ্কটাতে গেলে হচ্ছে আরো ভালো করে বুঝতে পারবা। তো হচ্ছে এখন কথা হচ্ছে, আমরা যখন নলেজ বেস স্টোর করব, নলেজ বেস স্টোর করার সময় আমরা হচ্ছে সাধারণত ইমপ্লাই চিহ্ন বা ডাবল ইমপ্লাই চিহ্ন এইসব দিয়ে স্টোর করি কোন নলেজকে। কিন্তু আমরা যদি রেজলিউশন অ্যাপ্রোচটা যদি অ্যাপ্লাই করতে চাই কোনো কিছু প্রুফ করার জন্য, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এই ক্লজাল ফর্মে নিয়ে আসতে হবে। ক্লজাল ফর্ম কাকে বলে? ক্লজাল ফর্ম মানে হইতেছে গিয়া সবকিছু হচ্ছে এন্ড বা অর দিয়ে যুক্ত থাকবে, এবং এই নেগেটিভ চিহ্ন বা পজিটিভ, পজিটিভ মানে তো কোনো কিছুই না থাকা, নেগেটিভ চিহ্ন থাকবে। মধ্য কথা হচ্ছে সবকিছু এন্ড বা অর দিয়ে যুক্ত থাকবে, কোথাও হচ্ছে ইমপ্লাইজ বা ডাবল ইমপ্লাইজ থাকবে না, কোথাও হচ্ছে কোনো এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার থাকবে না, মানে ফর অল অথবা দেয়ার এক্সিস্ট এরকম কিছু থাকবে না। আমার কথা কি বোঝা যেতেছে? আমরা হচ্ছে জি আমাদের স্যার। নলেজ গুলা থেকে যদি হচ্ছে রেজলিউশন অ্যাপ্লাই করে কিছু প্রুফ করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের নলেজ বেজের নলেজ গুলার কোনোটারই হচ্ছে এই ইয়েতে রাখা যাবে না, ইমপ্লাইজ চিহ্ন, এই যে ফর অল দেয়ার এক্সিস্ট ইমপ্লাইজ, এসব কিছু রাখা যাবে না। আমাদের এই সব তুলে ফেলতে হবে, সব তুলে এদেরকে হচ্ছে এরকম নর্মাল চেয়ারে নিয়ে আসতে হবে। তাহলে প্রুফ বাই রেজলিউশন করার আগে আপনাদের কাজ হচ্ছে গিয়ে নলেজ বেসে যা যা স্টোর করবেন, ওই যে আমরা আজকে শুরুতে যে দেখছিলাম আমরা যেগুলো নলেজ বেসে স্টোর করবো, যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, জি জি স্যার। জি স্যার। আমরা যে নলেজ বেসে যেগুলো স্টোর করছি এখানে কি কি আছে, এইখানে হচ্ছে এই যে এই যে এখানে হচ্ছে এই যে ফর অল আছে, তারপর হচ্ছে এই যে ইমপ্লাইজ আছে বা হচ্ছে এই যে ফর অল আছে, এইসব কিছু রাখা যাবে না। ফর অল ইমপ্লাইজ এইসব কিছু রাখা যাবে না, সবকিছুকে শুধুমাত্র এন্ড বা অর দিয়ে প্রকাশ করতে হবে। আমার কথা বোঝা গেছে? তাহলে এই কাজটা আমরা কিভাবে করব? এই কাজটা করার জন্য এই যে দেখেন এইখানে হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ বর্ণনা দিয়ে দিয়েছে, যে প্রথমে আপনারা হচ্ছে ইমপ্লিকেশন গুলো তুলে ফেলবেন, তারপরে হচ্ছে নেগেশন গুলোকে হচ্ছে অ্যাটমিক সেন্টেন্সের উপর অ্যাপ্লাই করবেন, তারপর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার অ্যাপ্লাই করবেন, এবং এখানে হচ্ছে শুধু বলেই নাই, এখানে হচ্ছে যে বাক্যগুলোর উপর করেও দেখানো হয়েছে, এবং এই যে স্টেপ বাই স্টেপও বর্ণনা আছে। এক্সিওম, আমরা নলেজ বেসে যেগুলো স্টোর করতেছি ওগুলোকে বলা হয় এক্সিওম। এক্সিওম মানে কি? কোনো কিছু প্রমাণ করতে চাইলে এক্সিওম হচ্ছে যে আমরা প্রমাণের শুরুতেই ধরে নেই, ওই যেগুলোকে আমরা ধরে নেই বা দেওয়া আছে সেগুলো হচ্ছে এক্সিওম। আমরা এই এক্সিওম থেকে হচ্ছে ক্লজাল ফর্মে কিভাবে যাব? এই যে প্রথমে হচ্ছে আমরা ইমপ্লিকেশন গুলাকে তুলে দিব। ইমপ্লিকেশন গুলাকে কিভাবে তুলবো? ইমপ্লিকেশন গুলাকে তোলার নিয়মটা হচ্ছে এরকম, যে যদি ইমপ্লিকেশন দেওয়া থাকে তাহলে ইমপ্লিকেশনটা তুলে দিয়ে ইমপ্লিকেশনের বাম পাশের চিহ্নের আগে একটা নট চিহ্ন যোগ করতে হবে,
আর ইমপ্লিকেশনের জায়গায় অর বসাইতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। দেখেন এখানে আবার ভিতরেও ইমপ্লাইজ চিহ্ন ছিল, তাহলে ইমপ্লাইজ চিহ্নটা তুলে দিয়ে হচ্ছে এই যে নট ব্রিক হয় এটার সামনে একটা নট বসাইতে হবে আর এখানে অর চিহ্ন বসাইতে হবে। দেখেন তাই করছে, দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। তারপরে হচ্ছে এই নেগেশন চিহ্নগুলাকে অ্যাটমিক সেন্টেন্সে নিয়ে যেতে হবে। যেরকম এই বড় সেন্টেন্সটার সামনে নট আছে, এই নটটাকে ভিতরে নিয়ে যেতে হবে। নটটাকে যদি ভিতরে নিয়ে যাই তাহলে চিহ্নটা বদলা যাবে, যাকে আমরা বলি ডি মর্গানের রুল। এটা মনে হয় আমি আপনাদের ফার্স্ট অর্ডার লজিকের আগে প্রপোজিশনাল লজিকে দেখাইছিলাম, তাই না? জি স্যার। তো ডি মর্গান রুল দিয়ে হচ্ছে এই নট চিহ্নগুলাকে ভিতরে নিয়ে যেতে হবে, মানে হচ্ছে অ্যাটমিক সেন্টেন্সের উপর অ্যাপ্লাই করতে হবে। এখন এই যে এই দুইটা E1 E2 এরা দুইটাই হচ্ছে অ্যাটমিক সেন্টেন্স, দুইটা মিলে হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। নটটাকে অ্যাটমিক সেন্টেন্সের উপরে নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার ফর অল দেয়ার এক্সিস্ট ওয়াই এগুলোকে তুলে ফেলতে হবে। আরে একটু দাঁড়ান। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে এই স্লাইডটা ক্লাসরুমে আপলোড করে দিতেছি। আপনারা হচ্ছে এই স্লাইডের এই রুল গুলো একটু দেখা দেখেন। এখানে রুলের পরে আবার এক্সাম্পল করেও দেওয়া আছে, এক্সাম্পলটা একটু দেখা নিয়েন যে হচ্ছে এক্সাম্পলটাতে কিভাবেই হচ্ছে ইয়ে করে, এক্সাম্পলটাতে কিভাবে হচ্ছে এই করে দেওয়া আছে, ওয়ার্কআউট করে দেওয়া আছে। আচ্ছা, আমি এতক্ষণ তো হচ্ছে কমেন্ট চ্যাট বক্স অন করি না, এখন চ্যাট বক্সে দেখতেছি হচ্ছে শুভ চক্রবর্তী লিখছে একমত। আচ্ছা শুভ, ঠিক আছে, দেখানো। স্যার হ্যাঁ বলো। আপনার ভিডিও তো দেখাইলেন না। হ্যাঁ স্যার ইনশাল্লাহ পরের সামনে কমেন্টটা তো স্যার পড়লেন না।